কি কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছিস কেন? তোমার দিয়ে এত করে করছি, সিন্ধুকের চাবিটা আমার দিয়ে দাও। দিচ্ছ না কিসের জন্য? হ্যাঁ, তোমার সিন্ধুকের মধ্যে কি গুপ্তধন আছে সেটা আমার দেখা লাগবে, নাকি তুমি আমার আপন ছেলে হিসেবে বিশ্বাস করতে পারতেছো না? না করি না। দেখছো মুখের উপর বলে দিল তোমার আপন ছেলে বিশ্বাস করে না। বুইরা কত খারাপ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। বোমা, মুখ সামলায় কথা বলো। এ কিসের মুখ সামলে কথা কম? হ্যাঁ, তোমার তো আরো অপমান করা উচিত। তুমি আসলে মির্জাফর আব্বা। কি? এই চাচা আবার শুরু হয়ে গেছে তাই না? তোমার যে এত করে করছি, এই বকা ঝকার ভিতর না থেকে আমাকে বাড়িতে চলো। তার আসছো না কিসের জন্য? এই বাকের খবরদার, কোনো দালালি করবি না। দেখছো বজ্জাদের চাল, দেখছো তোমার বাপের ওদের বাড়িতে নিয়ে সিন্ধুকে সব সম্পত্তি হাতায় নিতে চায়। বাকের, এই বাপ কিন্তু তোর না, আমার। খবরদার টাল্টি বাল্টি করবি না, তাহলে কিন্তু ছাড় পাবি না। আচ্ছা ভাই, সে যদি তোমার বাপ হয়ে থাকে, তার সাথে তুমি এমন আচরণ করতেছো কিসের জন্য? কোনো ছেলে কি কোনো বাপের সাথে এমন খারাপ আচরণ করতে পারে? এই এই, আমার বাপের সাথে আমি যা খুশি তাই করবো। তোর কি? তোর কি? সে আমার বাপের ভাই, আমার চাচা। চাচা, তুমি খালি একটাবার হুকুম দাও, ঘুষাই একদম নাকের বারান্দা ডিসপ্লেস করে দেবো। দেখছো কত বড় ডাকাতের ডাকাত, তোমার বাড়িতে এসে তোমার উঠানেই বলে তোমার নাক ফাটাই দিবে। ও বাবা, বাকে তুই যা তো, তুই বাড়ি যা। এখানে থাকলে একটা অঘটন ঘটে যেতে পারে। যা। চাচা, ওর যে আচরণ, তাই তুমি বাড়িতে থাইকো না। তুমি আমার সাথে আমাকে বাড়িতে চলো, দেখিও কি করে। তুই যা তো বাবা, যা যা। আমি পরে তোরে জানাবো না, যা। ঠিক আছে চাচা, তুমি যখন কষ্ট তখন অনেক কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি। আরে যা যা, এরপর বাড়ি পর আসছিস, তোর খবর হতে গেলাম। আসো। খুব বাড়িওয়ালা হয়ে গেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি কিছু কবা নাকি? কিছু কব না মানে? তুমি জানো ওই আব্বাসের বউ আমারে কি কয়? আচ্ছা, আব্বাসের বউ কি কয় তোমারে? কি কয়? তুমি নাকি চাচারে ভুলায়া ভালায়া তার সয় সম্পত্তি নিয়া তারপর আমারে বিয়ে করবা। তুমিই কও, তোমার বাপের কি সয় সম্পত্তি কম আছে? আর বাদ দাও তোর কথা, ওটা তো ফকিনের মাইয়া, ওর মন মানসিকতা এর থেকে ভালো হবে? দেখো, ওই আব্বাসের বউয়ের তেরা তেরা কথা কিন্তু আমার একদম সহ্য হয় না। শোনো টুনি, এরপর আব্বাসের বউ তোমার সামনে এই ধরনের কথা যখন বলবে, তখনই জুতা কান খুইলা গালের উপর ঠাস ঠাস করে মারি দেবা। তারপরে যা হবে সেটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, সেটা নয় বুঝলাম। এখন কও তুমি আমার কবে বিয়ে করবা? বিয়ের জন্য এত অস্থির কিসের জন্য হচ্ছ? সময় আসুক, সময় আসলে সবই দেখা যাবে। সেই সময় আর তোমার কবে আসবো? আমার বাপ মা যখন আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব, আমার যখন পোলা মাইয়া হইয়া তোমারে মামা বলে ডাকবো, তখন তোমার সময় আসবো। দেখো টুনি, মন মেজাজ আমার এমনিতেই খারাপ, এই বিষয়ে তোমার সাথে পরে কথা হবে। এখন সরো, সোজা দিয়ে দাও। হ্যাঁ, আমি কোনো কথা কইলেই যে তোমার মন মেজাজ খারাপ হয়ে যায়। তত্ত্ব সব। শোনো না, যেমনি হোক তোমার বাপের থেকে সিন্ধুকের চাবিটা নাও না, নাইলে কিন্তু তুমি ওই সম্পত্তির এক ছটাকও পাবা না। বাকির তোমার চাচাতো ভাই সব এসে নিয়ে যাবে। অত সোজা না, এই সিন্ধুকের সম্পত্তি সব আমার, মানে আমার বাপের, মানে আমার। কেমনে না আমি খালি দেখে দিব। কিন্তু তোমার বাবা তো তোমার ওই বাকিরে অনেক পছন্দ করে, ভালোবাসে। সে তো তোমার ছেলে বলে গণ্যই করে না। এই একটাই সমস্যা আছে, কত আমি তার ছেলে, আমার সে নিজের ছেলের মতো গণ্যই করে না, বিশ্বাসই করে না। কি অবস্থা! বুঝো না কারণটা? তোমার আব্বা তো এক নম্বর একটা গিরিঙ্গিবাজ। গিরিঙ্গিবাজ না হলে নিজের ছেলের সাথে কেউ এমন করে? শোনো, আর কয়েকটা দিন খালি দেখবো, দেখার পরে যদি চাবি না দেয়, বাপ টাপ কিছু মানবো না, তালা ভাঙিয়ে নিয়ে আসবো। আরে এখনই যাও না, আব্বা ঘরে শুয়ে আছে, তুমি আব্বারে বুঝাইয়া চাবিটা নিয়ে নাও। এখনই যাবো? যাবা মানে এখনই যাবা, না হলে কিন্তু বাকির এসে সব নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আব্বা, আব্বা, আব্বাস, হ্যাঁ, আমি কি একটু ভিতরে আসতে পারি? ঠিক আছে আয়। আব্বা, তোমার সিন্ধুকের চাবিটা দাও না আব্বা। আমি কিচ্ছু নিব না, কানাকড়ি কিচ্ছু নিব না, খালি দেখবো ভিতরে কি আছে। আচ্ছা, এই বাড়ি ঘর, সয় সম্পত্তি, জমি জমা সব তোর নামে আমি লিখে দিছি, তারপরেও তোর এত সম্পদের প্রতি লোভ কেন? আব্বা, সম্পদ কম বেশি যাই হোক, সিন্ধুকের মধ্যে যেটা আছে তার অধিকার তো আমার, নাকি? না, এই সম্পদের প্রতি তোর কোনো অধিকার নাই। আব্বা, আসলে তুমি একটা মির্জাফর আব্বা। কি? এক চাপার দিয়ে তোর চাপ আমি ভেঙে ফেলাম। এই তোর বউ যা কয় তুই তাই কর। হ্যাঁ, বুঝছি তো,
এই সম্পত্তি আমার চাষতে ওই বাকি রাইটা দিবা তো, আসুক আগে একবার, একটা খুনাখুনি হয়ে যাবো, কথাটা মনে রাখো আব্বা। আমার সবচেয়ে বড় আফসোস, বড় দুঃখ, আমি আমার এই ছেলেটারে মানুষ করতে পারলাম না। আইসারি দাঁড়া, দাঁড়া তুই। কি হইছে? চিল্লাইতেছো কিসের জন্য? আইজ আবার কি কইবা? খুব স্বপ্ন দেখছিস তাই না? আমার শ্বশুরের গুপ্তধন নিয়ে বাকের সাথে সংসার করবি। এই শোনো, এই মানুষের ধন সম্পত্তির প্রতি না আমার কোনো লোভ লালসা নাই। তোর নাই তো কি হয়েছে? তোর নাগরিক তো ঠিকই আছে। তুই ওটা ভালো করে কয়ে দিস, আমার শ্বশুরের গুপ্তধনের 100 টাকাও তোর নাগরিক পাইবো না। এই তুমি নিত্য নতুন এইসব কথা আমারে শোনাও কিসের জন্য? বাকির রে তুমি এইসব কথা কইতে পারো না? আইসারি গলা নামাইয়া কথা ক। তোমার সাথে আমি কি গলা নামে কথা বলবো? তুমি জানো তুমি কি? তুমি একটা জঘন্যতম মহিলা। কি কইলি তুই? আমি যখন না মহিলা, তোর থাপড়ায় একবারে গাল লাল বানায় ফেলাবো। আহা হা, দাও না, দাও দাও, গায়ের মধ্যে একটু হাত তুলে দেখো, দেখো তোমার আমি কি করি, তারপরে তোমারে বোঝাবো কত ধানে কত চালের পরিণাম কি ভয়াবহ হবে তুমি পরে দেখবা। এইসব শাস্ত্র কে দিছে? ওই বাকির দিছে তাই না? শোন, বাকিরে কয়ে দিস ও যদি আবার শ্বশুরের গুপ্তধনের ব্যাপারে নাকটা গলায়, আর যদি নাক গলায় না, ও লম্বাটাকে আমি গুতা দিয়ে ভুতা বানাই দিব। কথাটা কয়ে দিস। হ্যাঁ কবনি, দজ্জাল মহিলা, একটা ফাজিল মহিলা। চাচা, চাচা দাঁড়াও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাপ, কিছু কবি? চাচা, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি ওই দোজকের মধ্যে থাকো কিসের জন্য? ওই সিন্ধুকের চাবিটা ওর মুখের উপর ছড়িয়ে দিয়ে তুমি আমাকে বাড়িতে চলো। তুমি আমার আব্বার ভাই, আমার আপন চাচা, আর যে কয়টা দিন বাঁচবা একটু সুখে শান্তিতে দিন কাটাই যাও। দেখ বাপ, আমি ওই সিন্ধুকের সম্পদ আব্বাসরে কিছুতেই দেব না। ওর মনে এত লোভ কেন আমি বুঝি না। ওর আমি এত কিছু দিয়েছি, তা ওর মন ভরে না। আসলে আমি ওরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারিনি বোধহয়। আব্বাস ভাই তো আগে এরম ছিল না। এই বউয়ের জন্য এমন হয়েছে, বউয়ের জন্য একটা অমানুষ হয়েছে। ওই বউ যা বলে তাই সে করে। দেখ বাপ, আমি বেঁচে থাকতে তোরে মানুষ করতে পারলাম না। আমি মরার পর যেন ও মানুষ হয়, এই কথাটা ওরে বলে দিস বাপ। চাচা, আমি কই কি সয় সম্পদ দিয়ে কি হবে? আর আব্বাস ভাই তোমারই ছিল। তুমি একটা কাজ করো, সব সয় সম্পত্তি ওরে দিয়ে তুমি আমাকে বাড়িতে চলো। না রে বাপ, লোভ জিনিসটা খুবই খারাপ। আজকে আমি বেঁচে আছি, কাল যখন মরে যাব তখন এই লোভের কারণে ও আরো বেশি বেশি পাপ করবে। ওর মন থেকে লোভ দূর করতে হবে। লোভ মানুষে ধ্বংস করে দেয়। কেমনে করবা চাচা? তুই কোনো চিন্তা করিস না বাপ, আমি ওরে মানুষের মতো মানুষ করেই এ পৃথিবী থেকে বিদায় নেব। আসলে তোর ব্যবহার আচারে আমি খুব খুশি, কিন্তু আমি আমার বাড়ি ঘর ছেড়ে যদি তোর ওখানে যে থাকি, তাহলে মানুষ কি বলবে? আমি সবসময় তোর জন্য দোয়া করব, তুই ভালো থাকিস। আসলে তুই প্রকৃত মানুষ হিসেবেই গড়ে উঠেছিস রে বাপ। যাক গে, কোথায় যাচ্ছিলি যা, আমি আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। শোনো, আব্বা যদি আমার সিন্ধুকের চাবি না দেয়, খুনাখুনি হয়ে যাবো। তোমার বাপের সাথে তো বাকিরের মধুর সম্পর্ক। মনে হয় বাকির তার আসল ছেলে আর তুমি হচ্ছে নকল ছেলে। আমার কি মনে হয় জানো, তোমার মা তোমার হাতে করে এনে তারপর তোমার বাপের সাথে বিয়ে বসছিল। আসছে তোমার গিরিঙ্গি বাজ বাপ আসছে। আব্বা, আব্বা খারাপ। কোনে গেছিলাম? নিশ্চয়ই বাকের ওখানে গেছিলাম। তাতে তোর কোনো সমস্যা আছে? আছে। আজকে তোমার একটা কথা সরাসরি জবাব দেওয়া লাগবে। তোর আবার কি কথার জবাব দিতে হবে?
আচ্ছা আমার একটা কথা কত, আমার মাকে আমার হাতে করে আইনা তোমার সাথে বিয়ে করছিল, তুমি তো আমার ছেলে হিসেবে গণ্যই করো না। চুপ! বেয়াদবজনি কোরআনকার, ফাজিল কথাকার, এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবো। এই, এটা তো তোর কথা না, তোর বউ কইছে সেটা তুই কইতাছস, তাই না? হ্যাঁ দিছি, আপনার দেখে যেটা মনে হয় যেটা সন্দেহ সেটাই কইছি। আচ্ছা আব্বা, তুমি যদি আমার জন্ম দিয়েই থাকো তাহলে সিন্ধুকের গুপ্তধন আমার দিবা না কিসের জন্য? ছাড়, ছাড় আমার সামনে থেকে, বলে কিন্তু চট দিয়ে তোর গাল ফাটা এলাম দেবো। বউ ভাড়ুয়া হয়েছে না, বউ ভাড়ুয়া, বউ যা কয় সেই মোতাবেক ভাউ বউ কর। বেয়াদবজনি কোরআনকার। দেখছো দেখছো তুমি নাকি বউ ভাবরা। এই আব্বা, একটা কথা শুনে রাখো, আমি কলে বউ ভাওরার না, আমি সিংহ পুরুষ, কি কও? হ্যাঁ, তোমার আমি ছাড়তেছি না আব্বা, একটা কথা মনে রাখো। এই আমি আসছি। কি হয়েছে? ভাবে কি চাবি মেরে ছাড়ি দিছে যে তো ভাল পাঠিয়েছ? তুমি তো একটা কলের পুতুল, ভাবি চাবি দিলেই ঘোরা শুরু করো। এই বেইমান, এই তুই আমার আব্বারে ফুসলাই পাল্টা হাত করতেছিস না? তুই কি মনে করেছিস আব্বারে ফুসলাই পাল্টা সিন্ধুক নিয়ে নাবি না? আর আমি পয়সা থাকতে ওই সিন্ধুক আমি হাত দিতে দেবো না, মনে রাখিস। তাই থামো, হুদাই ভাল পাঠে না তো। তোমার বাপের ওই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। লোভ নাই, তাহলে আমার বাবারে তুই ফুসলাই পাল্টা তোর বাড়ির উপর ন্যাপ কিনে দিলি? হ্যাঁ, তুই কি মনে করেছিস তুই গুপ্তধন নিয়ে নিবি? শোন, খুনাখুনি হয়ে যাবে, আব্বাস বাঁচা থাকতে খুনাখুনি হয়ে যাবে, তোর সিন্ধিকে হাত দিতে দেবো না আমি। খুব রক্তের গরম হয়েছে না? আমার রক্তের গরম দেখাচ্ছ? আমারে কিন্তু একদম রক্তের গরম দেখাবো না। আমার রক্ত যদি গরম হয়ে মাথায় ওঠে, সব কিন্তু ভাঙিয়ে কিন্তু তসতস করে ফেলাবো। তসনসের বাকি রাখেছিস কি? হ্যাঁ, সব তো তসনস করিয়ে দিয়েছিস। শোন, আমি পয়সা থাকতে এটা হতে দেবো না। এত লাফালাফি ফালাফালি গিয়ে ওই ভাবিরে দেখাও, আমার সামনে এত লাফালাফি ফালাফালি করো না। বেশি লাফালাফি ফালাফালি বলে কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হবো, তখন কিন্তু সে বড় ভাইটার ভাই মানবো না নেবে। কি কইলি? তোমার গায়ে হাত দিবি? দে, মার 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 মার। এই যে থামো, তোমার সাথে তোমার কথা বলা উচিত না, তুমি বউয়ের কথায় ভাল পারো। আচ্ছা শোনো, আমি এখনো অত খারাপ হয়ে পারি নাই যে বড় ভাইয়ের গায়ে হাত তুলবো। আর আমি তোর আমি দেখে নিবো, খালি সময় হোক, তোর দিকে যাবোই না। কি কমু আর, বাকরের এত বড় সাহস, সে আমার গায়ে হাত তুলতে চায়। ও ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ দেখে নাই, এবার ফাঁদ দেখাই দিব। কি কও তুমি? বাকির তোমার গায়ে হাত দিতে চায়? তাইলে আর কইলাম কি? হ্যাঁ, এইসব সাহস বাকিরে কে দিছে জানো? তোমার ওই গিরিঙ্গি বাজপা নিলে বাকির এত বড় সাহস হয় যে তোমার গায়ে হাত দিব? আব্বার সাথে এবার আমার বোঝাপড়া আছে, শেষ বোঝাপড়া। শোনো, আমি তোমার একটা বুদ্ধি দিই, তুমি আমার বুদ্ধি মতো কাজ করো, দেখো সব কাজ ঠিকঠাক মতো হয়ে যাবে। কি বুদ্ধি কত? কোনোভাবে যদি কৌশল করে সিন্ধুকের ওই তালাটা ভাঙতে পারো, তাহলেই তো ঝামেলা শেষ। কেমনে? বাইরে দরজায় তালা মারা থাকে, ওর খাটের নিচে ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কের ভিতরে রাইখা ওরা তালা মারে। এতগুলো তালা ভাঙা তো সম্ভব না। শোনো, আমি তোমাকে দিই। দাঁড়াও, কই যেতেছো তুমি? কই আর যাবো, তোমাকে একটু দেখার জন্য যাচ্ছিলাম আর কি। ওইখানেই থাকো। শোনো, তোমারে আমি একটা কথা পরিষ্কার করে কয়ে দিতেছি, ওই আব্বাসের বোর কথা কিন্তু আমার সহ্য হয় না। ওর কথা শুনলে আমার পায়ের রক্ত টাং করে মাথার মধ্যে উঠে যায়। তুমি আমারে মারো কাটো যাই করো, ওই আমারে কথা কওয়ার কে? তোমার পায়ের রক্ত টং করে মাথায় ওঠে? আচ্ছা তোমার যদি রাগ লাগে তাহলে তো আমার রাগ লাগে, কি লাগবে না? আচ্ছা আব্বাসের বউ তোমার কি কইছে আমাকে কথা? ওর সাথে দেখা হইলেই ওই আমার উল্টা পাল্টা কথা কয়। তুমি ওরে উচিত একটা শিক্ষা দিবা। থামো, তোমার উচিত শিক্ষা দেওয়া লাগবে না। ওরে যা করার আমি করবো। আমার পায়ের জুতাটা খুলে আর মুখের মধ্যে ছুঁজা মারবো। শোনো, তুমি আর মাথা গরম করো না, আমি আজকে যাই আব্বাসের বউরে ধরতেছি। ওরে এত বড় সাহস, তোমারে মানে তোমারে আজে বাজে কথা বলে। সহ্যর একটা সীমা থাকা উচিত। ওই আমারে কথা কওয়ার কে? হ্যাঁ, আমারে যদি কেউ কোনো কথা কয়, তোমার বাপ মা কইব, 100 বার কইব, 1000 বার কইব, 1,00,000 বার কইব, ওই আমারে কথা কওয়ার কে? শুনি। তুমি একটু মাথা ঠান্ডা করো, তোমার কথা শোনার পরে আমার মাথাও খারাপ হয়ে যাচ্ছে। আব্বাসের বউর এত বড় সাহস তোমার কথা শোনায়। আমি ওর বাড়িতে যাচ্ছি, এখন যাই বুঝামু যে তোমার কথা বলার শাস্তি কি হতে পারে। যাও। বাড়ি যাও। ভাবি, ভাবি, এই ভেজা লাগানো ভাবি। এই বাকরে, এই
তুই আমার বাড়িতে এসে আমার সুন্দরী সম্মানিত বউরে তুই কটূক্তি করতেছিস কিছু জন্য? দেখো আব্বাস ভাই, তোমার সাথে পরে কথা হবে, আগে আমি ভাবির কাছে জানতে চাই। এই ভাবি, তুমি টুনিরে কি কইছো? আমি টুনিরে যা কইছি ভালো কইছি। দেখো ভাবি, আমি তোমার সাবধান করে দিচ্ছি, এরপর যদি তুমি টুনিরে নিয়ে একটা কথা বলো তাহলে কি তোমার খবর আছে। দেখছো দেখছো ওর কত বড় সাহস! ও মারে মা, তোমার সামনে তোমার বাড়িতে দাঁড়ায় তোমার বউর অপমান করতেছ, আর তুমি কিচ্ছু করবে না? খবর মানে কি? আজকে ওর একদিন কি আমার একদিন? এই খারাপ কি ঘরের ভিতর পলাই গেল মনে হচ্ছে, কথা চোখে কথা নেই। এই যে দেখছো, এই যে কি দেখো, কি একদম মাথার উপর পানি দিয়ে মাথায় দুই ভাগ করে ফেলাবো। মাথায় মাথায় দেবো কিন্তু একবার। যাও ভিতরে যাও। কি মনে করছে সব জায়গায় ঘাউলমি? ঘরের ভিতর গিয়ে ভাবির আসলে পোলাও ঘাউলমি। এই বাকের তো চেনো না কি জিনিস, আজকে মাথা একদম এটা ঘাউলমি আমি করি না। ভালো হয়ে যাও, এই ধরে দিলাম তোমার সামনে। এই চাচা, আজকে আব্বাস ভাইয়ের একটা জন্মের শিখের দাম, ওর ভাগ্য ভালো বাইসে গেছে। কেনায় যাবার কি করছে? আজ আবার কি করছে? ওই যা করে তাই করছে, তোমার সিন্ধুকের গুপ্তধন নিয়ে যা খুশি তাই বলায়, শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আসলে আগেও তো বলছি রে বাপ, ওরা আমি মানুষ করতে পারলাম না। ও তো মানুষ হয়নি, হয়েছে একটা মানুষ নামের অমানুষ। চাচা বিশ্বাস করো, তোমার সিন্ধুকের গুপ্তধনের প্রতি আমার কোনো প্রকার লোভ লালসা নাই, কিন্তু এই গুপ্তধন নিয়ে যখন এখানে সেখানে আজে বাজে কথা বলো না চাচা, তখনই আমার মাথাটা হট হয়ে যায়। বাবারে, ওই পাগলের সাথে তুই পাগলামি করতে যাস নে, তাতে তোরই মান সম্মান নষ্ট হবে। দেখিস না সবসময় কেমন যেন কুত্তার মতো ঘেউ ঘেউ করে। মুগুর দিয়ে যদি মুখের উপর মার দিয়ে যায় তাহলে কুত্তর ঘেউ ঘেউ একদম বন্ধ হয়ে যাবে, মানুষের মতো মানুষ হয়ে যাবে। বাপরে, এইটাই তো আমার সবচেয়ে বড় দুঃখ, জোরে মানুষের মতো মানুষ করতে পারলাম না। জানি না ও আদৌ মানুষ হবে কিনা। তুমি শুধু আমার একবার অনুমতি দাও, একবার অনুমতি দাও, দেখো আমি কি করি। বারো ইয়ে ওর একদম অমানুষ থেকে মানুষ বানাবো। না 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 রে বাবা, তুই মাথা গরম করিস না। হাজার হলে ও তোর বড় ভাই। যা তুই বাড়ি যা, আমি দেখতেছি কি করা যায়। এই বড় ভাই বলেই বাঁচে যায়। গেলাম চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই তেনে কি করতেছিস? তোর হাতে হাতুড়ি, তুই নিশ্চয়ই সিন্ধুক ভাঙার তালে ছিলি। বাইরে বাইরে আমার এখান থেকে বাইরে, তাহলে কিন্তু আমি বাড়ি করতাম আগুন লাগাই দেবো। আব্বা, ওই চাবিটা দাও না। সিন্ধুকের চাবিটা দিলে কি হয়? আর চাবি যদি দেয় তাহলে ভাঙা লাগে না? না তোরে আমি চাবি দিব না, তোর বাইরে হইতে কইছি, তুই বাইরে হ, বাইরে হ কইতেছি। ঠিক আছে, মরার পরে দেখবে এই গুপ্তধন তুমি কারো দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার মরার পরে তুই এই সম্পদের গায়ে হাত দিস। তা এখন বেরো, বেরো কইতেছি। তার আগে যদি এই গুপ্তধন ওই বাঁকের কাছে ট্রান্সফার করো তাহলে কিন্তু আপনার খবর আছে। তুমি মরে গেলে তোমার লাশ কিন্তু আমি কবর দেবো না, প্রায় কাঠ বাড়াবো। আল্লাহ, আমি কেমন ছেলে জন্ম দিলাম আল্লাহ। আল্লাহ তুমি ওর হেদায়েত করো আল্লাহ, ওরে ভালো আর তৌফিক দাও আল্লাহ। চাচা, এই যে গান দিছো, নিশ্চয়ই ওই শয়তানটা আবার তোমার উল্টো পাল্টা কথা কইছে। আজকেই কইছিলাম চাচা, আমার একবার অনুমতি দাও, ওরে বাড়ইয়া আমি ঠিক করে দিই। তোমার জন্য পারি না, তুমি পারলে আবার কষ্ট বাবা। বাপরে, আমার ভাবতে অবাক লাগে
ঘৃণা হয় তোর মতো একটা ছেলের আমি জন্ম দিচ্ছি। হয়েছে, থাক থাক চাচা থাক, কান্দো না চাচা, আমি তো আছি, আমি তোমার ভাতিজা আছি না। ও বাপ, বাপরে, তোরে আমি আজকে একটা জিনিস দেবো, তুই না করতে পারবি না। এই যে সিন্ধুকের চাবি, চাবিটা তোর কাছে রাখ, রাখ তো। আমি যেদিন মইরা যাই সেদিন তুই আব্বাসের সাথে দিয়া সিন্ধুকটা খুলবি। আচ্ছা কি অলক্ষণের কথা কাও, আরে এই চাবি এখন আমার কিসের জন্য দিচ্ছ? না রে, তোর আব্বা ভালো না, যে কোনো সময় চাবিটা চুরি করে নিতে পারে। চাচা, তুমি আমার এত বিশ্বাস করো? বাপরে, তোর মতো একটা ছেলে যদি আমি জন্ম দিতে পারতাম, তাহলে তাহলে আমি মহিলাও শান্তি পাইতাম। চাচা চাচা কান্দো না তো, চাচা আমি তো, চাচা আমি আরে কিছুতেই তো কাজ হইতেছে না, আব্বা তো সিন্ধুকে হাতে দিতে দেয় না। আরে চুপ থাকো তো, তোমার আব্বা তো মরবো না, ঠিক না? একদিন একদিন তো মরতেই হবো। মরার পর সে কি করবে? এই সিন্ধুক নিয়ে কবরে যাবে? আমি আব্বারে কয়ে দিয়েছি যে এই সিন্ধুকের জিনিসপত্র জানি বাকার কাছে ট্রান্সফার না হয়, আর যদি হয় আমি বলছি তোমার লাশও কবর দেবো না। সত্যি কইতেছো? তুমি সত্যি এই কথা বলতে পারছো? তো কি মনে করছো বাপের বেটা না? তুমি না এতদিনে একদম উচিত একটা কাজ করছো যে মুখের উপরে আবার এই কথাটা বলে দিছো। দেখি এই গুপ্তধনে কোন শালায় হাত দিতেছে, তার হাত আমি ভেঙে দেবো না। এখন খালি তুমি আল্লাহ আল্লাহ করো কবে তোমার বাপ মরে। তোমার বাপ মরলেই তো এই সিন্ধুক তুমি পায়া যাবা, সব গুপ্তধন তোমার হবে। এই আরে আব্বা যতই খারাপ হোক, তার মৃত্যু কামনা আমি করতে পারি? আমি তার ছেলে না? আইসে আমার বাপের পোলা, তোমার বাপ কি তোমার ছেলে বলে গণ্য করে? এমন বাপ থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। হয়েছে, মেলা রাত হয়েছে, ওটা খাবার দাও, আমি হাত মুখ দিয়ে আসতেছি। আসো, খাবার রেডি আছে। তুমি বলে যাওয়ার আগে কেন কয়ে গেল না আমি কই রেখে গেছো সিন্ধুকে? না কয়ে বললা কিছুর জন্য? এই আব্বাস ভাই, তুমি কেমন পোলা? তোমার কাছে তোমার বাপের দাফন কাফন আগে নাকি তোমার সিন্ধুকের চাবি আগে? তুই চুপ কর। আমার বাপ আমার সর্বনাশ করে দিয়ে গেছে, আরো কথা কয়, চুপ থাক। ওগো শোনো না, কি? পুরো ঘরে সব তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু কোথাও সিন্ধুকের চাবিটা নাই। আরে আব্বা, আয় আব্বা, তুমি একটা গায়েবী আওয়াজ দিয়ে পাও চাবিটা কই রাখছো? তাও একবার পাও, একবার। আব্বাস ভাই, চাবি আমার কাছে। তোর কাছে বলে আব্বা কার কাছে চাবি দিয়ে গেছে? শিয়ালের কাছে মুরগি বরকা দিছে। এই চাবিটা, চাবিটা তাড়াতাড়ি। না, এই সিন্ধুকের চাবি আমি তোমার দিতে পারবো না। চাচা মারা যাওয়ার আগে আমার এই চাবিটা দিয়ে গেছে, আর বলে গেছে গ্রামের লোকজন নিয়ে তোমার সাথে নিয়ে যেন আমি সিন্ধুকের তালা না খুলি। কাল সকালে আর সিন্ধুক নিয়ে করি। এই খোল, তাড়াতাড়ি খোল, খোল দাঁড়ানো চিঠি দিন। তবে চাচা, আমাকে চাচা বলছিল সিন্ধুকের ভিতরে কি সম্পদ আছে, সিন্ধুকের ভিতরে বাক্সটা পাইছি। এখন আপনারা সবাই যখন আসেন আমি খুলতেছি কি আছে এর ভিতরে। বলো। হ্যাঁ, খোলো খোলো। কি কাপড়ের কাপড়, সাদা কাপড় দেখতেছি, কাগজ কিসের? মনে হয় এটা চিঠি, এর মধ্যে লেখা আছে গুপ্তধন কই আছে। কি চিঠি? পড়ো না। বাবা আব্বাস, আমি তোকে জন্ম দিয়েছি সত্য,
কিন্তু তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারিনি। তোর ধন সম্পদের প্রতি খুব লোভ লালসা, তাই না? একবার কি ভেবে দেখেছিস বাবা, মানুষের বড় সম্পদ হলো এই কাফনের কাপড়। যেটা ছাড়া মানুষের সঙ্গে আর কিছুই যায় না। আমি আমার এই সম্পদটাই এতদিন সিন্ধুকে আটকিয়ে রেখেছিলাম। একবার ভেবে দেখ, আমি যেমন আজ যে পথে চলে গিয়েছি, একদিন এই পথে তোকেও যেতে হবে। আমরা সবাই একই পথের পথিক। সঙ্গে যাবে শুধু এই এক টুকরা সাদা কাপড়। আর নেক কাজ। ধন সম্পদ কোনোদিন কারো সঙ্গে যায় না। রাজা বাদশাহ, ধনী গরিব সবাইকেই এক টুকরা সাদা কাপড় নিয়েই যেতে হয়। তাই এত বাহাদুরি করে আর কি লাভ? আশা রাখি এরপর থেকে তুই ধন সম্পত্তির লোভ লালসা ছেড়ে দিয়ে মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর অনুগত্য লাভ করবি। আমি শুধু বেঁচে থাকতে দেখতে চেয়েছিলাম তুই মানুষের মতো মানুষ হয়েছিস, কিন্তু বেঁচে থাকতে সেই ইচ্ছা আমার পূরণ হলো না। আশা করি আমার মৃত্যুর পরে তুই বুঝতে পারবি। আমি তোকে ক্ষমা করে দিলাম বাবা। ইতি, তোর পিতা। আমারে মাফ করে দাও মা। আমি বুঝি নাই, আমি কত কষ্ট দিছি রে। আর আমার কত আমি আর টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছু করবো না।